নমস্কার, আমার হেসেলঘাটের সকল বন্ধুকে আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পদ। গোপাল ঠাকুরের তো তাল খাওয়া হয়ে গেছে, আমরাই বা বাদ যাই কেন? একজন খুব ভালোবেসে আমাদের এই তালটা দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে তালটা দিয়ে তালের বড়া করব, কিন্তু আমার ছেলের তালের মালপোয়া ভীষণ পছন্দের। আমাকে বললো, না মা, বড়া করতে হবে না, তালের মালপোয়া করো। তো ওর কথা রাখতেই এটা দিয়ে একটু তালের মালপোয়া করব। তালটা এত বড় যে এক একটা আটি মানে ধরতে আমি রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। তো যাই হোক, তালের এত বড় একটা তাল থেকে বেশ পরিমাণ কিন্তু তালের যে কাঠ সেটা বেরিয়েছে। এর থেকে খানিকটা নিয়েই আমি মালপোয়া করব। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এই একই বাটির মাপ করে 4 ভাগের 3 ভাগ দেব চিনি। চিনিটা 1 বাটি পুরো নিয়ে নিই। একই বাটির মাপ করে নেব 1.5 বাটি ময়দা। 1 বাটি প্রথমে দিলাম, আর অর্ধেকটা পরে দেব। দিয়ে এবার ভালো করে এই শুকনো উপকরণগুলোকে একটু মিলিয়ে নেব। এবার ওই সেম বাটিরই মাপ করে আমি 1 বাটি দিয়ে দিয়েছি তালের কাঠ। তালের কাঠটা বের করার সময় যেহেতু একটুও জল দিইনি, ওই জন্য তালের কাঠ একেবারে ঘন এবং আঠালো হয়েছে। এইবার এই সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে তালের কাঠটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেব। মিশ্রণটাকে পাতলা করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করছি। আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন জলে গুলে। এখানে আমার সর্বমোট 2.5 বাটি মতো গরুর দুধ লেগেছে, কিন্তু আমি 2.5 বাটি দুধ এখানে একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণের ঘনত্বটাকে দেখতে হবে। আমি যেরকম এখানে প্রথমে 1.5 বাটি মতো দুধ দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালপোয়াগুলো কত ভালো করে ফুলবে সেটা কিন্তু নির্ভর করে এইখানে কিভাবে আমি মেশাচ্ছি তার উপরে। খুব ভালো করে হাতের সাহায্যে অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে একটা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এখানে মোটামুটি 30 মিনিট মতো চাপা ছিল। 30 মিনিট পরে যদি চাপাটা খোলা যায়, দেখা যাবে সুজি আর চিনিটা খুব ভালো করে মিশে গেছে আর সুজিটাও নরম হয়ে গেছে। কিন্তু ব্যাটারের ঘনত্বটা যেরকম আছে এতটা ঘন রাখা যাবে না, তাই বাকি দুধটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঘনত্বটা কিরকম রেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো করে ফেটিয়ে নিয়ে ঘনত্বটা আমার ঠিক এই রকম এসছে। ফাইনালি ব্যাটারটা কিরকম এলো একটা হাতা দিয়ে এটা তুললে বুঝতে পারবেন। ঠিক এই রকম ধরনের ঘনত্ব রেখেছি। এইবার 1/2 চামচ মতো মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মালপোয়া, একটু মৌরির ফ্লেভারটা না হলে ভালো লাগে না। মালপোয়াগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। মিডিয়াম মোটামুটি তেলটা গরম হয়ে গেলে 1 হাতা করে ব্যাটার দিলেই কিন্তু একটা করে মালপোয়া রেডি হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, শুধুমাত্র একটু ধৈর্য ধরে প্রত্যেকটা মালপোয়াকে ভেজে নিতে হবে। আর ভাজার ক্ষেত্রে একেবারে হাই হিট না দেওয়াই ভালো। হাই হিট দিলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মালপোয়াগুলো ফুলে উঠেছে। ব্যাটারটা খুব সুন্দর করে মেশালে মালপো কিন্তু অবশ্যই ফুলবে, আর মালপো ফুললে প্রত্যেকটা মালপোই খেতেও ভালো হবে, নরম হবে। এপিট ওপিট হালকা ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে ভেতরটাও সুন্দরভাবে তৈরি হবে, আর ওপরের কালারটাও এরকম সুন্দর আসবে। আমার ভাজা কমপ্লিট। দেখুন মালপোগুলোর রঙগুলো খুব সুন্দর এসছে এবং প্রত্যেকটা মালপো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।